প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্টুডিওতে দুইজন মেহমান উপস্থিত হয়েছে। তারা দুজনই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজকে ওদেরকে আমি দেখেছি আমাদের দেশে যে প্রচণ্ড বন্যা হচ্ছে, এই বন্যা সম্পর্কে ওরা কতটুকু জেনেছে বা কতটুকু খোঁজখবর নিয়েছে, আমি এটা দেখব। আমি তাহলে পরিচয় করে দেই। আমার এই বাম পাশে আছে রিফাত, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, এবং আমার ডান পাশে আছে নাইমুল, সেও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এখন আমি রিফাত তোমাকে জিজ্ঞেস করব, তুমি বলতে পারবে আমাদের দেশে এই যে প্রচণ্ড বন্যা কেন হচ্ছে? জি স্যার, বলতে পারবো। আচ্ছা, বলো শুনি। ভারত তাদের প্রতিটি নদীর উপর একটি করে বাঁধ নির্মাণ করেছে। সেই বর্ষাকালে পানি ছেড়ে দেয়, আবার শুষ্ক মৌসুমে আমাদের চাষিরা আমাদের ভাইরা ধান ফলাতে যায় তারা পানিটা দেয় না। আন্তর্জাতিক নিয়ম অনুসারে তখনকার শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দেওয়ার কথা থাকলেও তারা পানি দেয় না। আমাদের বর্ষাকাল হয় পানি দিয়ে আমাদের ডুবিয়ে দিতে চায়। তারা কি বুঝায়? আমাদেরকে মারতে চায়। তারা মারতে চায় আমাদের উপর দিয়ে, বলে বন্ধু বন্ধু, কিন্তু নিচে দিয়ে যে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে তা কি কেউ দেখে না? আন্তর্জাতিক আইন অমান্য করে সে 3 দিন আগে জানানোর কথা ছিল যে ভারত আমাদেরকে পানি ছাড়বে, তাহলেও আমরা প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু তারা আন্তর্জাতিক আইন অমান্য করে তারা পানি ছেড়ে দিয়েছে। তাতে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক লোক মারা গিয়েছে, গরু ছাগল ঘরবাড়ি সব ডুবে গেছে। আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ আছে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বড় হওয়ার কারণে ওখানে মানুষ আশ্রয় নিচ্ছে। ভারতকে আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শাস্তি দিতে চাচ্ছি ও মামলা করতে চাই তাদেরকে। আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে একটি আবেদন করছি স্যার। স্যার, আপনার কাছে আমাদের অনুরোধ, ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন। এখন আমি নাইমুলের কাছে যাব। নাইমুল, আমাদের তো অনেক ক্ষতি হচ্ছে এই বন্যায়। উপরে যে নদীগুলো আছে, নদীগুলোতে ভারতের বাঁধ আছে, এই বাঁধ হঠাৎ করে খুলে দিয়েছে। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুসারে 72 ঘন্টা আগে নিচের দেশগুলোকে জানানো উচিত, বাটির দেশগুলোকে জানানো উচিত যে তারা পানি সংকলন করতে পারতেছে না, পানি সেরে দেবে। তাহলে অবশ্যই আমরা বাটির দেশ হিসাবে আমরা আগেই ব্যবস্থা করে নিতাম, কিন্তু ভারত সেটা করেনি। তারা আচমকা বাঁধ ছেড়ে দিয়েছে। এখন তুমি এই যে বন্যা, তুমি তো আমার মনে হয় নিশ্চয়ই দেখছো, টেলিভিশনে মোবাইলের বিভিন্ন চ্যানেলগুলোতে দেখছো। আচ্ছা, বন্যা সম্পর্কে তুমি কি জানছো আমাকে বলো। জি স্যার, আমি জানি। আমি বিভিন্ন টেলিভিশন ও মোবাইলে দেখেছি যে ভারত থেকে যে বাঁধগুলো আছে সেখান থেকে পানি ছেড়ে দিয়েছে। আমাদের এখানে অনেক ক্ষতি হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তারপর ঘরবাড়ি অনেক কিছু ডুবে গিয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আবেদন করছি যে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য। ধন্যবাদ তোমাদের দুইজনকে। আজকে আমরা একটা অনুষ্ঠান করলাম, এরপরে আমরা এরকম অনুষ্ঠান আরও করব। হ্যাঁ, আমরা তোমাদেরকে দাওয়াত দেব, তোমাদের ক্লাসে আরও যারা আছে তাদেরকেও দাওয়াত দেব। দেশ সম্পর্কে তোমাদের জানা উচিত। আমাদের জন্য কোন দেশ কী করতেছে এটা আমাদের জানা উচিত। আমাদের কোন দেশ আমাদের শত্রু, কোন দেশ আমাদের বন্ধু, এগুলো আমাদের দেখতে হবে। ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র বললেও আসলে ভারতের যে কাজকর্ম সেখানে আমরা সেরকম কিছু দেখি না। তো আমরা আশা করব অদূর ভবিষ্যতে আমরা যেহেতু পাশাপাশি রাষ্ট্র, আমরা বন্ধুত্ব বজায় রেখে চললে আমরা দুই দেশে শান্তিতে থাকব। হ্যাঁ, আমরা ভালো থাকব। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা যারা দেখছেন।